নমস্কার, 5:05 আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। হাই ভোল্টেজ শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে। ইডির করা জোড়া মামলা, আইপ্যাকের যখন তদন্ত করছে ইডি, সেই সময় কাজে বাধার অভিযোগ। এই মামলার শুনানির আগে আজ নতুন করে আর্জি জানায় ইডি, ডিজি রাজীব কুমারকে সাময়িক বরখাস্ত করা হোক, তাতে আরও হাই ভোল্টেজ হয়ে ওঠে। এরপর আজ শুনানি হলো এবং এই শুনানির পর আবার শুনানি হবে 3রা ফেব্রুয়ারি। কিন্তু আজ এই শুনানির কি পয়েন্টস কি, যদি চুম্বকে একবার দেখে নিতে চাই আজ ঠিক কি হলো সুপ্রিম কোর্টে। এখনো পর্যন্ত আইপ্যাক মামলা অমীমাংসিত, কিন্তু সওয়াল জবাব কি হলো, বিচারপতিরা কি বললেন? অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি পি মিশ্রা এবং বিচারপতি পাঞ্চলির বেঞ্চ ইডি এবং ইডি অফিসারদের করা দুটি মামলা, সেই মামলাটাকে গ্রহণ করেছে এবং গ্রহণ করার নিয়মই হলো সেক্ষেত্রে নোটিশ ইস্যু করতে হয় আদালতকে। যেহেতু আদালত গ্রহণ করেছে, সেই নোটিশ ইস্যু করা হয়েছে। মামলায় 6 বিবাদী ছিল, 6 জনকেই নোটিশ ইস্যু করা হয়েছে এবং এক্ষেত্রে ইডির মামলায় যে অভিযোগ এনেছে তার জবাব দিতে হবে আগামী 2 সপ্তাহের মধ্যে 3 তারিখ শুনানি। এবং এক্ষেত্রে দুটো প্লেস অফ অকারেন্স, অর্থাৎ বিধাননগর পুলিশ এলাকার সেক্টর 5-এ আইপ্যাকের অফিস এবং আমাদের কলকাতা পুলিশ এলাকার সেক্টর সরণি লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার তার বাড়ি, এই প্লেস অফ অকারেন্সে যা যা সিসি ক্যামেরা, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ রয়েছে বা স্থানীয় বা পার্শ্ববর্তী অঞ্চলে যে ফুটেজ রয়েছে সেগুলি সংরক্ষণ করা বা ডিজিটাল নথি থাকলে সেগুলি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং 2 অভিযান স্থলকে ঘিরে যদি কোনো এফআইআর হয়ে থাকে, সেই এফআইআর ঘুরি এই মুহূর্তে ফার্দার প্রসিডিং এর উপর স্থগিতাদেশ চাপিয়েছে সুপ্রিম কোর্ট। এক্ষেত্রে ঘুরিয়ে ইডি অফিসারদের রক্ষা কবচ দিল শীর্ষ আদালত বলাই যায়। এছাড়া আজকে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়, সমান্তরাল দুটো বিচার প্রক্রিয়া চলতে পারে কিনা। যেহেতু ইডি প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল, পরে সুপ্রিম কোর্টে মামলা করেছিল, কিন্তু শেষে সুপ্রিম কোর্ট সব পক্ষে সওয়াল জবাব শুনে সুপ্রিম কোর্টে মামলাটি গ্রহণ করেছে। এর পাশাপাশি যেমন এটাও সুপ্রিম কোর্ট বলেছে যে নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের অফিসে অভিযান যেমন সেটা যদি ঠিক না হয়, একই রকম ভাবে ইডির কাজে বাধা দেওয়াটাও ঠিক নয়। এই জায়গা থেকে যে গুরুতর অভিযোগ তোলা হয়েছে, সেই গুরুতর অভিযোগ সম্পর্কে কয়েকটি তথ্য সুপ্রিম কোর্ট জানতে চায়। ইডি যে অভিযান চালাচ্ছে তার কোনো বৈধতা ছিল, অর্থাৎ তার কোনো অথরাইজেশন ছিল? এক্ষেত্রে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানিয়েছে হ্যাঁ, তাদের অথরাইজেশন ছিল। এবং কেন আইপ্যাকের অফিসেই এই অভিযান চালাতে হলো, এই প্রশ্ন সুপ্রিম কোর্ট তোলে। এক্ষেত্রে নির্দিষ্টভাবে তাদের ইডির তরফে সলিসিটর জেনারেল উত্তর দেওয়ার চেষ্টা করেছে বা দিয়েছেন, তা হলো যে কয়লা বেআইনি ভাবে উত্তোলন আমাদের রানীগঞ্জ বা যে কয়লা এলাকাগুলি রয়েছে, কুলিয়ারি এলাকা রয়েছে, পাশাপাশি কয়লা চুরি সংক্রান্ত মামলায় 20 কোটি টাকার একটি লেনদেন যেটা গোয়াতে হয়েছিল বলে তাদের তদন্ত হয়েছে। এই আর্থিক অপরাধের তদন্ত খুঁজতে গিয়ে মানি ট্রেলে তারা আইপ্যাকের নাম খুঁজে পায় এবং সেই জায়গা থেকে তারা অভিযানে গেছিল। 10 জায়গা অভিযানের মধ্যে 2টি জায়গা এই নির্দিষ্ট জায়গা যেখানে তারা বাধা পেয়েছে। এই ঘটনা যে বাধা পেয়েছে কেন, তাহলে তারা এক্ষেত্রে কলকাতা পুলিশ বা বিধাননগর পুলিশে অভিযোগ জানালো না। এক্ষেত্রে কেন্দ্রের বক্তব্য বা সলিসিটর জেনারেলের বক্তব্য, যেহেতু টপ বক্স অর্থাৎ রাজ্যের শীর্ষ পুলিশ আধিকারিক তাদের মামলায় অন্তত বিবাদী, তাই তার বিরুদ্ধে কোনো তদন্ত তার অধস্তন কোনো কর্মী বা অফিসার করতে পারেন না বলে তারা সরাসরি সুপ্রিম কোর্টের মাধ্যমে সিবিআই তদন্ত চেয়েছেন। কাজে সব পক্ষে সওয়াল জবাব হয়েছে, নোটিশ ইস্যু করা হয়েছে। এখনো পর্যন্ত অমীমাংসিত কি নির্দেশ হবে সেটা 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন স্পষ্ট হবে। ধন্যবাদ। আজকে ওই কোর্টের সারাক্ষণ ধরে মামলা চললো, দিয়ে নোটিশ ইস্যু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে। যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ, সেগুলো স্টে করেছে। আর যা সিসিটিভি যেগুলো সিজ করেছে সেগুলো প্রিজার্ভ রাখতে বলে। এখানে যেহেতু একটা লার্জার কোশ্চেন অ্যারাইজ করছে যে যেহেতু সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে, স্টেট এজেন্সিজ ইন ডিফারেন্ট স্টেটস আর ইন্টারফিয়ারিং ইন ডিফারেন্ট স্টেটস, এটা যেমন একটা কোশ্চেন আছে। আরেকটা কোশ্চেন আছে যে যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি heard. These are the 2 points. Their questions are also framed and our issues are also framed. Matter has been directed to appear on 3rd February. হাইকোর্টের শুনানিটা হবে না এখন, বলছে যে লার্জার কোশ্চেন ডিসাইড করুক না, আমাদের কোনো অসুবিধা তো নেই। আমরা তো আর হাইকোর্টে যাইনি, ওরাই হাইকোর্টে গেছে।
ওরাই বলছে আবার সুপ্রিম কোর্টে যাবো। ওরা নিজেরাই ঠিক করতে পারছে না কোন জায়গায় ওরা বেশি কমফোর্টেবল হবে, তাহলে ওরা ডিসাইড করুক। ওরা ওখানে গিয়েছিল, ওখানে শুনেছে, ওরা এখানে এসছে, জজ স্যাররা মনে করছে ওদের শুনবো, ওরা যা মনে করে সেখানে হবে। কেন্দ্রীয় সরকার মনে করছে এখানটা ভালো হবে ওদের জন্য, সেই জন্য এসছে। ডিজি এবং আইপিএস দের সাসপেন্ড করার একটা আর্জিও ছিল, সেই আর্জি কোর্ট যখন এই রকম অবস্থা কেসের, যখন এখনো পর্যন্ত অমীমাংসিত রয়েছে, পরবর্তী শুনানি হবে 3রা ফেব্রুয়ারি, এরকম জায়গায় রাজনীতিবিদরা তারা কিভাবে দেখছেন? দিলীপ ঘোষ বলছেন আদালতি ভরসা, শুধু স্থগিতাদেশ নয়, কড়া পদক্ষেপ করতে হবে। এইভাবে সরকারি কাজে বাধা দেওয়া আর এইভাবে ছিনিয়ে নিয়ে যাওয়া, এটা তো অভূতপূর্ব, সারা পৃথিবীতে কেউ কখনো দেখেনি। লোকতন্ত্রে তার পরিবর্তন যা হওয়ার হবে, সেই জন্য আদালতে একমাত্র ভরসা। তো সেই জন্য আমরা অপেক্ষা করছি। খালি স্টে নয়, কড়া ব্যবস্থা নেওয়া উচিত। যেমন মমতা ব্যানার্জি, যে মুখ্যমন্ত্রী যেটা করেছেন সেটা তার শোভা দেয় না। তার সঙ্গে যে অফিসাররা গেছেন তারাও খুব অন্যায় করেছেন, তারা নিজের সীমাকে পার করেছেন। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা অমীমাংসিত, সিবিআই তদন্তের দাবি নিয়ে কোনো নির্দেশ দেওয়া হলো না। ইডি অভিযানের বিরুদ্ধে পুলিশের যে এফআইআর, তাও স্থগিতাদেশ দেওয়া হয়েছে, তাতেও সিসি ক্যামেরা ফুটেজ, ডিজিটাল নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের উপর ভরসা রাখতে বলছেন দিলীপ ঘোষ। তিনি বলছেন আদালতি ভরসা, এক্ষেত্রে শুধু স্থগিতাদেশ নয়, কড়া পদক্ষেপ করতে হবে। রাঁচির খবরে নজর রাখতে হবে। রাঁচিতেও দেখা যাচ্ছে ইডির অফিসে পুলিশের হানা। কিন্তু কেন পুলিশের অভিযান, কেন ইডির অফিসে? ঝাড়খণ্ডের এক সরকারি কর্মীকে মারধর, তদন্তের সময় মারধরের অভিযোগ ইডির বিরুদ্ধে। ओम प्रकाश আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। ओम प्रकाश जी, क्या हुआ वहाँ पे वो ईडी ऑफिसर के अगेंस्ट में क्या आरोप है? जी, बता दें कि ईडी के 2 पदाधिकारी जिन पर ये प्रतीक और शुभम है, उन पर ये आरोप लगा है कि उनके द्वारा जो संतोष कुमार है, जो पेयजल विभाग में अनुबंध कर्मी है, उनसे पूछताछ के दरमियान मारपीट की गई और इसे लेकर ही संतोष कुमार ने रांची के एयरपोर्ट थाने में एक एफआईआर दर्ज कराई है और उस मामले को लेकर अब पुलिस की जांच जो है वो तेज हो चली है। आज सुबह से ही पुलिस की टीम यहाँ पर ईडी दफ्तर, जो कि रांची जोनल ऑफिस ईडी दफ्तर है, वहाँ पर पहुंची है और एफएसएल की भी टीम जो है वो मौके पर पहुंच मामले की जांच में जुटी है। अब पूरे मामले में फिलहाल जो साइंटिफिक एविडेंस है उसे कलेक्ट किया जा रहा है, तो साथ ही जो सीसीटीवी फुटेज है उसे भी पुलिस खंगाल रही है। तो फिलहाल अभी भी जो जांच है वो की जा रही है और देखना होगा कि जांच में क्या कुछ जो तथ्य हैं वो सामने आते हैं। इस पूरे मामले में जो 10 जनवरी को मारपीट करने का आरोप लगाया गया था ईडी के अधिकारियों के खिलाफ, संतोष कुमार ने ये मामला जो है वो दर्ज कराया था और कोर्ट के द्वारा इस मामले को जो पीएमएलए के विशेष कोर्ट में भी इस मामले में चल रहा है संतोष कुमार के खिलाफ, उसी को लेकर ये तमाम चीजें जो है वो पुलिस के समक्ष रखी गई है और अब पुलिस जो है इसे लेकर जांच में जुटी हुई है। जी,